এই টুপিওয়ালা আপনার পাশে ওই লোকটা বাইসে আছে নাকি? এ কত বাইসে আছে? বুড়ো হয়, চুল পাকে গেছে, মুখ খুললো না, আলহামদুলিল্লাহ করলো না। শিবগঞ্জের মানুষ এইভাবে বিকল হলে তো আমি বক্তৃতা করতে পারবো না। এই যতগুলি মানুষ আছেন, একটা লোক যদি খালি 1 ডিগ্রি ভোল্টেজ দেন, এ এলাকা গাবে যাবে। আপনারা এত অলস হচ্ছেন কেন? কালেমার জেকের করতে বললাম, আপনারা দিল খুলে করলেন না। এই জেকের কি কোন নেতার জেকের? এই জেকের কার? আল্লাহ রাসূল বলছেন লিকুল্লি, এ ভাই এই যে ছাদের উপর এ তালার দ্বারা ভাত খিলাচ্ছেন, একটা কথা কবার পারবেন না আপনারা? আপনার পাচ্ছেন কি ওঠে? মারামারি লাগিছে মনে হয় ওই জায়গা। শিখতে পারতে পাথরের মধ্যে খাওয়া দাওয়ার ঘর বানাবেন। কোরআনের মাহফিল আছে, কথা কো আরাম পাওয়া যায় না। শ্রোতাক দিয়া বক্তৃতা ভালো হয়। শ্রোতা যদি রুগী হয়, যতই দামি চিকিৎসক হোক, এরকম সারান যাবে না। তাও আওয়াজ নাই, দেখছেন? কোন গ্রুপ রে আপনার এগুলো লোক? এটি মিক্সার গ্রুপ আছে। হ্যাঁ, কথা ঠিক কিনা? মনে করেন এই যে কুমারেরা পাতিল বেছে না ভাই, যারা পাতিল কিনে দেখবেন মিয়া মানুষরা নিয়ে একটা খোলা নিয়ে পাতিল এইভাবে ঠোকা দেয়। যদি কোন কোন করে তাহলে কয় এটা পোড়া ভালো, আর যদি ঠ্যাট্টার করে তাহলে কবে এটার অন্তর ফাটা। আমরা মানুষের সবাদ বসলে বুঝে পারি কার অন্তর ফাটা, কে ভালো পোড়া, কথা ঠিক কিনা? একবার ঠোকা দিলেই বোঝা যায়। আপনাদেরকে আমাক দিয়ে বক্তৃতা করে নিতে হবে, তাও ঠিক কয় না বারে। মরে গেল রে ভাই। আমি বলছিলাম আল্লাহ রাসূল বলছেন লিকুল্লি শাইইন সিকালাতুন, সিকালাতুন কুলুব আলা বিযিকরিল্লাহ। আল্লাহু আকবার। যে প্রত্যেক জিনিসের ষড়যন্ত্র আছে। দা, কুড়াল, খুন্তা, বটি, এইগুলি মরিচিকা হয় না, কাশি, এদেরকে ধারালো চকচকে বানানোর জন্য কোথায় নিয়ে যায়? কামারের কাছে। একবার আগুনে, একবার হাতুরের পেটনি, আবার পানি, আবার দিয়ে ডলে হাতুর আর কাটিং মেশিন দিয়ে ধার কাটে। কত টাকা? তাহলে কাশি মরছে বলো, দা মরছে বলো, আগুন আর পানির দরকার আছে না নাই? মানুষের অন্তরে যখন নামাজ কাজা, মিথ্যা, সুদ, ঘুষ, চকুলখুরি, নামাজ, বিভিন্ন অন্যায় অপকর্মে যখন মানুষ একবারে অন্তর মরিচিকে পড়ে যায়, এই মানুষ কি কামারের কাছে নিয়ে যাওয়া যাবে? আগুনের দেওয়া যাবে? পুরে যদি মরে যায় ভালো করে লাভ কি? আল্লাহ রসুল একটা ষড়যন্ত্রের ব্যবস্থা করেছেন কি, যে তুমি যদি আল্লাহর নামের, তৌহিদের নামের জিকির করতে পারো, আল্লাহ তাআলা তোমার এই মরা অন্তর তাজা করে দেবে। এই ভাই ওঠেন কি আপনি? না না, এর মধ্যে আপনার দরকার তো, আপনার কোন উঠিটা কোনো পরামর্শ কি চলবে না, আপনার বক্তৃতা শোনা লাগবে, কথা ঠিক কিনা? না উঠি থাক, ওটি ওনারা সিকিউরিটি গার্ড। কি কথা কি? ওনাদের সওয়াব বেশি হবে ওখানে, মানুষ বেশি থাকলে। কাল কবি প্রচুর লোক হয়েছিল, গেটুর ধরে ছিল 10,000। হ্যাঁ, কথা ঠিক কিনা? আপনার শোনেন কথাটা, হাদিস বলছি, কোনো আপনি অন্যদিকে চিন্তা করবেন না। আল্লাহ রাসূল বলছেন যে কোনো মানুষ যদি জমিনে বসে একদল তৌহিদের কালেমার জিকির করে, অন্তরের মরিচিকা দূর করার জন্য, আল্লাহ রাসূল বলছেন এখানে জিকির করলেন, আপনারা প্রাণ খুলে আল্লাহর নামের জিকির করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যখন করলেন, আরশে আজিমে আল্লাহর সামনে একটা নূরের খাম্বা আছে, খুঁটি আছে, এই খুঁটি থরথর করে কাঁপে। জিকির হচ্ছে শিবগঞ্জ আটমূল এই বড় বেলঘরা মাদ্রাসার
আর আপনাদের জিকিরের চার্জে খুঁটি কামে কোথায়? আরশে আজিমে। সুবহানাল্লাহ। আরশে আজিমে খুঁটি কাঁপতেছে। আল্লাহ বলেন, খুঁটি কাঁপো কেন? স্থির হয়ে যাও, তুমি দাঁড়িয়ে যাও। খুঁটি বলে, আল্লাহ ওই যে বড় বেলঘরিয়া দাখিল মাদ্রাসা ময়দানে আজকে জান্নাতের বাগানে হাজার হাজার মানুষ ঐক্যবদ্ধ হয়ে একসাথে তৌহিদের কালেমার জিকির করে। আপনি জানেন রাসূল বলেছেন, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা। আমার রাসূল বলছেন, পৃথিবীর ভিতরে 4টি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বলেন না? কয়টা কথা? তার 1 নাম্বার হলো সুবহানাল্লাহ, 2 নাম্বার হলো আলহামদুলিল্লাহ, 3 নাম্বার হলো লা ইলাহা, 4 নাম্বার হলো আল্লাহু আকবার। এই 4টা কথা কার কাছে প্রিয়? তার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? এই কালেমা যখন পড়েন আপনার একসাথে, তখন আরশের খুঁটি কাঁপে। আল্লাহ বলে, থামো, কাঁপো কেন? খুঁটি বলে, আল্লাহ ওই দাখিল মাদ্রাসা ময়দানে শত শত মানুষ নয়, হাজার হাজার মানুষ একত্রে একই কণ্ঠে মহব্বত নিয়ে তৌহিদের কালেমার জিকির করছেন। আল্লাহ গো, ওদের তামাম জীবনের গুনাহ যতক্ষণ মাফ না করবেন, আমি আরশের খুঁটি থামতে রাজি নই। আপনারা জিকির করছেন এখানে, আর খুঁটি কাঁপে আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, আল্লাহ মাফ করে দাও। তাহলে যাই যাই মুখ খোলেনি, এরকে জীবনেও মাফ হবে না। এখন কিয়ামতের দিন আপনাকে এই ভিডিও দেখাবে, মানুষের জীবনের 1 সেকেন্ডের ভিডিও মিস হবে না, সব রেকর্ড অডিও ভিডিও আকারে হচ্ছে। এখন আপনাকে আল্লাহ কবি কিয়ামতের দিন কেন যুক্তিবাদী জিকির করে খোলো, কার নামের? কোন নেতা, কোন এমপির নামের? কার নামের? করছে তোমার নামে। তুই মুখ খুললু না, তখন ওই বান্দা নিয়ে করবি, হ্যাঁ খুলেছি, তুমি দেখতে পারবা না, সিটার তো কি নিয়ে করবি? তো স্বামী স্ত্রী নিয়ে করে ঝগড়া করে। এখন কিয়ামতের মাঠে আল্লাহ কবি, এই জমিন, এই দাখিল মাদ্রাসার ফিল্ড, তুই অডিও ভিডিও চালু কর। তখন এই ফিল্ডে যে রেকর্ড হচ্ছে, ভিডিও দেখান হবি। কে রে ওইটা কে? তুই যে মাথা ওই মাফলা বান্ধে বসে আছিস, টুপিও আছিস না, ওটা কে? তখন ওরই চেহারা দেখলি চিনে পাবি না। তখন মুখ নিচ মুখ দিয়েছে, তখন ফেরেশতা কবি, আল্লাহ কি কর্ম এক তোর থুতু আলোক করে দেখা আমার, এই দেখা করে কে? কইছে আল্লাহ আমি। তোর মুখ বলে, তুই কইছিল না ইলা, তোর মুখ তো বন্ধ, তোর মুখ বন্ধ রে পাগল। কতকার এরা জান্নাতের বাগান। ইজা মারার তুমবিল রিয়াজুল জান্নাহ কলু রিয়াজুল জান্নাহ কলু হালাকুজ জিকির, জোরে কোন মারহাবা। আল্লাহর নবী বলছেন, যেখানে হালকায় জিকির হয়, কোরআনের কথা হয়, রাসূলের কথা হয়, সেটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আসে এখানে ফল সংগ্রহ করতে হবে, সেটাই হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির বাদ দিয়ে মানুষ খালি অন্য জিকির করছে। কি দেখেন? তসবিহ হাতত দিয়ে খালি করছে, ঠকিস না ঠকাস, ঠকিস না ঠকাস। এই কথা কন, জীবনে কেউ ঠকবার চায় না, ঠকাবের চায়। আমি এই জন্য আপনারা যতক্ষণ আমার কথা শুনবেন, ফিডব্যাক রিপ্লাই দিতে হবে। ভাই একটু কথার উত্তর দিলে আমি একটু শক্তি পাবো। কি বুঝতে পারছেন তো? এরপরে আসুন, আজকে রাসূলের উপর লাখো কোটি দরুদ ও সালাম বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে রাসূল ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ ইমাম, যে নবী ছিলেন শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল এমন একটা মসজিদের ইমাম ছিলেন, যে মসজিদে কিয়ামত পর্যন্ত 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আছে কি কোনো মসজিদে এরকম বাংলাদেশে? হ্যাঁ আছে। বাংলাদেশে 1 ওয়াক্ত নামাজ যদি ফজরের জামাতের সহিত পড়েন, তাহলে 27 গুণ সওয়াব হবে।
কিন্তু পড়তে গেলে পাগড়ি লাগবে, টুপি লাগবে, দাড়ি লাগবে, অজু ভালো হওয়া লাগবে, সুরা কেরাত টাকনুর উপর কাপড় লাগবে, নেস পোশাক লাগবে, তার তসবি তাহলিল খুশু খুশু করা লাগবে, তা বিড়ি বাদ দেওয়া লাগবে। মসজিদের মোতাল্লি বিড়ি খায়, কি মরদ! মসজিদের মোতাল্লি বিড়ি খাবি, কিন্তু ইমামক খাবার দেবে না। কথা কোনে গা? তুই খাবো আমি খাবো না, তুইও খা আমিও খাবো। কতক্ষণ? এখন এই সকল শর্ত পূরণ করে যদি ফজরের জামাতে হাজির হয়, ইমামের পেছনে নামাজ পড়ি, তাহলে 2 রাকাত নামাজে 27 গুণ সওয়াব আল্লাহ দিতে পারে। কিন্তু ভাই কন্ত যদি কিস্তির টাকা লওয়া থাকে, সুদে করে যদি সিসি লোন করা থাকে, কিয়ামত পর্যন্ত সেজদার থাকলে একটা সওয়াব হবে না। এখন আওয়াজ দেবে গেল কে? বাংলাদেশে সুদ আছে না নাই? ইমামও সুদে টাকা লেছে। কতক্ষণ? এমন কোন বাড়ি নাই সুদের সাথে যদি শতকরা 1.5% বাড়ি হলো সুদবিহীন। আর যারা বড় বড় ব্যবসায়ী, এরা 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 10 কোটি টাকা পর্যন্ত সিসি লোন করে প্রতি বছর ফ্যাক্টরি চালাচ্ছে, দোকান চালাচ্ছে, আর বছরে 4 বার উমরা, 14 বার হজ। আবার হজ করে এসে হজরে আসাদ চুমা দিয়েছে 6 বার। মানুষ কেটে করছে পাগল, 6 বার চুমা দিছে। আল্লাহ তখন জিবরাইল কয়ার মাথা ঠিক নেই রে, এই গাঁদা খাচ্ছে। তুই 6 বার চুমা দিয়ে কই করবো? তোর টাকা যে সুদের, তুই চুমা দিয়ে লাভ নাই, পাথর গিলে খেলেও লাভ হবে না। হ্যাঁ কথা কর। সুদ মাত না দিয়া এদেশে আবাদত করা খুব কঠিন, কষ্টকর। সুদ হারাম করেছেন কে? রসুল বলেছেন এই সুদের 70টা অপরাধ, তার 1 নম্বর ছোট অপরাধ হলো নিজের মাকে নিকাহ করা, জোরে কর নাউযুবিল্লাহ। আর 1 নম্বর অপরাধ হলো আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। এই যে আলু লাগালেন, কমতা খাদ্যি সার নেই, ফসফেট নেই, খালি বাগুরোতে আলু লেগেছেন। যে খাটনি করছেন আলু লেগে, কি কষ্ট করে আপনি কোল্ড স্টোরে থসেন, ভয়ে আলু তোলেননি। 350 টাকা ভাড়া, তোর আলা কষে ভাই 50 টাকা দিচ্ছি, বস্তা ছেড়ে দিয়ে চলে যাও। মানে এই দাওয়াতি আমাকে দিবার গেছিল, যা একজন করছে 300 বস্তা ছুঁচি আলু কোল্ড স্টোরত, মোট বস্তা নেন, তা সভা করে দেন। আমি অত বস্তা আমি কি করবো? কতক্ষণ? আমি যতই পরিশ্রম করেন, আল্লাহর বিধান ছাড়া সাকসেসফুল হওয়া যায় না। আসুন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুজাফফর হোসেন, সাবেক চেয়ারম্যান আটমুল ইউনিয়ন ও সভাপতি বড় বেলঘরিয়া JI দাখিল মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সভাপতি আপনি, বাহ মারহাবা। আল্লাহ ওনার হাসি খুশি মুখ আরো হায়াত বাড়ায় দিক। সহ সভাপতি জনাব মোহাম্মদ খলিলুর রহমান, সুপার বড় বেলঘরিয়া JI দাখিল মাদ্রাসা, আল্লাহ তাআলা প্রিন্সিপাল এই সুপার সাহেবকে দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সহ সভাপতি বগুড়া জেলা বিএনপি এবং সভাপতি শিবগঞ্জ উপজেলা বিএনপি ও পরিচালক বিসিক, ইনি হলেন